চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের ৪৮ নম্বর ধারা আর্টিকেল ৪৮ একটি দিকনির্দেশনামূলক রাষ্ট্রনীতি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যা ভারতের কৃষি ও পশু সম্পদ রক্ষা এবং বিশেষভাবে গোহত্যা, গরু হত্যা রোধ সম্পর্কিত। এটি একটি সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্মীয়ভাবে সংবেদনশীল ধারা যা কৃষির উন্নয়ন এবং গবাদি পশুর সংরক্ষণে রাষ্ট্রকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। ধারা ৪৮ কৃষি ও পশুপালনের আধুনিকীকরণ এবং গোহত্যা রোধ। মূল ইংরেজি পাঠ: The state shall endeavor to organize agriculture and animal husbandry on modern and scientific lines and shall, in particular, take steps for preserving and improving the breeds, and prohibiting the slaughter of cows and calves and other milch and draft cattle. বাংলা ভাষায় ব্যাখ্যা: এই ধারার মূল বক্তব্য অনুযায়ী রাষ্ট্রের উচিত কৃষি এবং পশুপালনকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগঠিত করা। রাষ্ট্রকে গরু, বাছুর এবং দুধ কাজের উপযুক্ত গবাদি পশুর প্রজাতি সংরক্ষণ ও উন্নয়ন করতে হবে। গোহত্যা এবং এই ধরনের পশুদের হত্যা নিষিদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধারাটির মূল উদ্দেশ্য: গবাদি পশুর সংরক্ষণ, দুধ ও শ্রমে উপযোগী পশুর জাত নষ্ট না হয়। কৃষির আধুনিকীকরণ, বৈজ্ঞানিক কৃষি পদ্ধতির প্রচলন। গোহত্যা রোধ, ধর্মীয় অনুভূতি এবং পশু সম্পদের সংরক্ষণ নিশ্চিত করা। প্রজাতির উন্নয়ন, ভালো জাতের গবাদি পশু উৎপাদন বৃদ্ধি। গোহত্যা সম্পর্কিত বাস্তবতা ও আইন। ভারতের বিভিন্ন রাজ্যে গোহত্যা সম্পর্কিত আইন পৃথক পৃথক, কারণ এটি রাজ্য নির্ভর স্টেট সাবজেক্ট। কিছু উদাহরণ: গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পশ্চিমবঙ্গ, কেরালা, গোয়া কিছু নিয়মে অনুমোদিত। জম্মু ও কাশ্মীর শর্তসাপেক্ষে গোহত্যা নিষিদ্ধ। গোহত্যা সংক্রান্ত বিচার ব্যবস্থা: স্টেট অফ গুজরাট ভিএস মির্জাপুর মোদি কুরেশি কসাব জামাত ২০০৫ মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে গোহত্যা নিষিদ্ধ করা সংবিধানের ৪৮ নম্বর ধারার অন্তর্ভুক্ত এবং এটি সংবিধানসম্মত। তবে গোহত্যা নিষেধাজ্ঞা ও ব্যক্তির খাদ্যাভ্যাসের স্বাধীনতা, রাইট টু ফুড চয়েস এর মধ্যে অনেক সময় সাংবিধানিক দ্বন্দ্ব তৈরি হয়। সারসংক্ষেপ: ধারা ৪৮ অন্তর্ভুক্ত দিকনির্দেশনামূলক রাষ্ট্রনীতি। বিষয়বস্তু: কৃষির আধুনিকীকরণ, পশু সম্পদ রক্ষা, গোহত্যা নিষিদ্ধকরণ। বাধ্যতামূলক না, তবে রাষ্ট্রের নৈতিক দায়। প্রভাবিত খাত: কৃষি, পশুপালন, ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্র। আইন: বিভিন্ন রাজ্যে গোহত্যা আইন পৃথক। বিতর্ক: ধর্মীয় স্বাধীনতা বনাম খাদ্য স্বাধীনতা। উপসংহার: ভারতীয় সংবিধানের ৪৮ নম্বর ধারা শুধুমাত্র গোহত্যা নিষেধের নির্দেশ নয়, বরং এটি কৃষি ও পশুপালনের উন্নয়নে রাষ্ট্রকে বৈজ্ঞানিক ও টেকসই পন্থা গ্রহণের নির্দেশনা দেয়। এটি এমন এক ধারা যা অর্থনৈতিক উন্নয়ন, পশু কল্যাণ ও ধর্মীয় মূল্যবোধ এই তিনটি বিষয়ে ভারসাম্য বজায় রাখতে চায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।